উপস্থিত সাধু বৈষ্ণব, সর্বপ্রথম আপনাদের শ্রী কমলপদ্মে জানাই আমি অনন্ত কোটি দণ্ডবত। কারণ দেখুন, আজ যে এখানে আমি দাঁড়িয়েছি, আমি এক সাধু, আমি এক ভজনীরা। তাই যার সাধন ভজন সঙ্গী হতে পারে না, কৃষ্ণ গুণগান কি করে হবে? তবুও শাস্ত্রে বলেছে মকরম করতি বাচা পুঙ্গম লাঙ্গায় এতে গিয়ে জল কৃপা তমহাং বন্দে পরমানন্দ মাধব। অর্থাৎ আমার মাধবের যদি কৃপা হয়, তবে যে বোবা, যে সন্তান বোবা, সেই বোবার মুখ দিয়েও দূর করবে। যে বন্ধুরাকে হতাশা করতে পারে না, যদি কৃষ্ণ নামের সুধা তার মনের মাঝে থাকে, তবে সে পর্বত লঙ্ঘন করতে পারে। তাই সাধনহীন ভজনহীন দেহ আপনাদের সামনে দাঁড়িয়েছিল কৃষ্ণ কথা বলার। আমার কোনো ধৈর্য বা শক্তি কিছুই নেই। আপনারা সাধুগুরু বৈষ্ণব, আপনারা পারেন একমাত্র এই অহংকে উদ্ধার করতে। কারণ আপনাদের বদনগুলো দেখলেই মনে হয় যে ভক্তজন। কারণ নিশ্চয়ই আপনাদের মাতা পিতা ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত ছিলেন, আর সেই ভক্তি মায়ের গর্ভে জন্ম নিয়ে আপনাদের জন্ম ধন্য হয়েছে। তাই এই অধমকে আপনাদের সঞ্চিত ভাণ্ডার হইতে কিঞ্চিত কিঞ্চিত করে আশীর্বাদ প্রদান করবে, যেন এই মম মুখ দিয়ে আমার কৃষ্ণ কথা আলোচনা হয়। এই কীর্তন আষাঢ়ে পড়াতে গিয়ে আপনাদের অধম সন্তান কতটা ভুক্তি, কতটা রসাভাস কথা এই বদন দিয়ে উচ্চারিত হবে, কতটা অপরাধিত হব। তাই আপনাদের নিজের সন্তান মনে করি, তাই দিবেন আপনাদের নিজে নিজে চরণ করে। তারপর জানান যিনি নাকি এই অধমের মুখে কৃষ্ণ বুলি ঢুকিয়েছে, আমার গুরুজি যে অঙ্গুলি করে করে তিল তিল করে একটা ছোট গাছ থেকে ক্ষুদ্র পাতায় পরিণত করেছে, তিনি আপনাদের মধ্যে আমাদের মধ্যেই আছেন। মাননীয় শ্রীমুখীর চোখ দাস সঙ্গে যারাই আমার অনন্ত করে দণ্ডবোধ করে। আপনাদের শ্রীচরণবোধ নেই আমার এই ক্ষুদ্র সম্প্রদায় গিরিধারী সম্প্রদায় হইতে অনন্ত করে দণ্ড প্রার্থনা। তারপর জানান